কথা হয় না। এই জন্য দেখবেন কোরআনে প্রায় জায়গাতে আল্লাহ ঈমানদাররা ডাকে, ঈমানদাররা ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এটা কি বেঈমানরে কইছে? না, ঈমানদাররে। ঈমানদাররে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার সহ। দেখি বেঈমানরে কইছে না ঈমানদাররে? সব জায়গায় শুধু ঈমানদার ঈমানদার ঈমানদার। তাহলে ঈমানদারেরই ঈমানি পরীক্ষা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, সব জায়গায় ঈমানদার ঈমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই সমস্ত মানুষদের মতো। এই যুবক ভাইরা, এবার আসুন তারা কারা রে? সাহাবায়ে কেরাম হতে পারে, আবার উল্লেখযোগ্য যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেমন ফেরাউনের বউ। কার বউ? ফেরাউনের বউ। ফেরাউন কি আল্লাহর ওলি আছেন? কথা হয় না। শয়তানের খারাজিল কি আছে? ঠিক নেই, সব শয়তানের হেড আছিল ফেরাউন না। এই ফেরাউনের বউ, ফেরাউনের বউ পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। ফেরাউনের গড় থেকে আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আর আমরা দেশের মেয়েরা, মহিলারা স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ। এ বাবনেরা, তোমার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না, ফেরাউনের চেয়ে তোমার স্বামী খারাপ না। ফেরাউনের গড় কইরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হতে পারে রে, তুমি কেন এত স্বামীর দোষ তো খাও? ঠিক নেই, স্বামীর দোষ দিতে 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 বেচারা আসমান থেকে নিচে নামাই নিচ্ছে। আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো, আপনারা কিছু হইলেও অনলাইনে আইসা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। একবার চিন্তা করেন, এই লোকটার বিরুদ্ধে যে আপনি অভিযোগ দিলেন, সে ফেরাউনের থেকে খারাপ ছিল না। অসংখ্য অগণিত যুবকদের আইডল, আইকন, যাদের দ্বারা ইসলামের খেদমত হয়, এই মাঠটারে তুমি পরিকল্পিতভাবে ধ্বংস কইরা দিলা। ঠিক না বেটি? প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু সামান্য একটু হয়, এটা স্বাভাবিক। না, আল্লাহর ওলি যে পিসাবের ঘরে গিয়া দেখেন একটু ঝামেলা আছে। জামাই বড় দ্বন্দ্ব, যার ঘরে হয়েছে না এত মানুষই না। কথা বলবি তুলে বুঝবেন যে মানুষ না, ও মা এত কোন হাতে লামছে, কোন গ্রহ থেকে আসছে। ঠিক নেই, তারা দেখার লেগে যাবে যে অদ্ভুত মানুষ, যার ঘরে কোনো কথা কাটা নেই, হাঁটি নেই। পিসাবের বহুল সমস্যা আছে। আর মহিলাদেরকে বানাইছে তেরা দিয়া। সীতা দিয়া তেরা। এরারে বেশি সোজা করতে যায় না, বানাইছে তেরা দিয়া, একটু বেশি সোজা করতে যাবেন যাবে না। আমি কেন পয়সা দেখতেছি অনেক মানুষের উপরে শয়তানে বর করে দিয়েছে। দাঁড়ায় যে আসি সব তীরে বর করছে, একটা অবাক নাই। বুঝলাম যে বর করবো, ওই যে আরেকটা সেটারও বর করছে, বর করতেছে তো অনেকগুলো বর করে দিয়েছে। মাশাআল্লাহ, সব তীরে বর করছে। সুরা করে ফু দেন, ধরে লেছে, ধরে লেছে, ধরে লেছে। আর ভাটা দেখছেন নি, সময় কিন্তু বেশি হয়েছে না, আর বেশি সময়ও না। আপনারা যে লড়াচড়া করতেছেন, আমি কিন্তু রাত বাইন যাইছি যে ওয়াজ করবো, আর কয়েকটা মিনিট তো একটু সময় লাগে। খেলে মানুষের তামসা দেখাইতেছেন, আপনি তো যাইতেছেন, সবাই আপনারা দেখতেছেন জাদুঘর থেকে আইছেন যে বর করে লেছে লোকটা। কিরকম বেজ্জতি আর আসেনি? যান আর মানতে যাই রয়েছে আপনার বাড়ি। সাবধান, উঠছেন না, বেশি সময় না, আমি ছেড়ে দিব। লক্ষণ আপনারা খারাপ, বিরক্ত হইতেছেন নি? তাহলে আপনারা যে লড়াচড়া করেন, এত তো সমস্যা। এখন আসেন, ফেরাউনের থেকে কি বউ খারাপ আছি? ফেরাউনের থেকে কি এই যে লোকের বিরুদ্ধে এত অভিযোগ, সে কি ফেরাউনের চেয়ে খারাপ? না, প্রত্যেকটা সংসারে টুরিনারি ঝামেলা। এগুলো হলো পারিবারিক, এটা পাবলিক ফাংশনে প্রকাশ করার বিষয় না। কথা বললে দিক, পীর হোক, বক্তা হোক, ইমাম হোক, আল্লাহর ওলি হোক, দরবেশ হোক, কিছু টুরিনারি হয় কি হয় না? যদিও কোনো কিছু না বলে দেখবেন জিনিসপত্র লড়াচড়া করে। আপনি এক কথা কইছেন, আপনার সাথে না মাত্র দেখবেন জগ লড়ে, পানি লড়ে, টেবিল লড়ে, আটকা দেবেন জগ ভেঙে গেছে। মোট কত হইলে আপনার সাথে না ভাঙলো, জগ তৈলে ভাঙলো। এগুলো পারিবারিক
সামান্য বিষয়, এটা নিয়ে সেটা যদি আপনি পাবলিক ফিগারের সামনে, পাবলিকদের সামনে প্রকাশ করেন, তাহলে আপনার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। কারণ একটা মানুষ যত অপরাধী করুক, কিন্তু আপনি এইভাবে পাবলিক পেজে আপনি এটা প্রসার করতে পারেন না। আল্লাহ আপনাকেও হেদায়েত দান করুন। সম্মানিত সুধী, তাহলে আসিয়া যদি ফেরাউনের বউ হইয়া পৃথিবীর 4 মহিলার মধ্যে একজন আসিয়া, আল্লাহ আমিনু কামা আমানান নাস, এটা দিয়ে আসিয়ারও বুঝাইতে পারে। চিন্তা করেন আসিয়া কি পরিমাণ। আসিয়ারে আল্লাহ সালাম দিছে। পৃথিবীতে আরেকজন মহিলা আম্মা জান খাদিজা, দুনিয়ার থাকতে আল্লাহ সালাম দিছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে তো? তাহলে আর কোন সময় ঠাড়া বলবে সুবহানাল্লাহ কোন? এই জায়গা যদি সুবহানাল্লাহ না তাই থাকবো। আসিয়ারে আল্লাহ সালাম দিছে, আম্মা জান খাদিজারে দুনিয়ার থাকতে আল্লাহ সালাম দিয়ে দিছে। সাধারণ মহিলা নয়। আরেকজন আছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জনের মধ্যে উনি একজন। আরেকজন হলো নবীর মেয়ে ফাতেমা। এই হলো পৃথিবীর শ্রেষ্ঠ 4 মহিলা। এর মধ্যে আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর বিখ্যাত কুখ্যাত এক খারাপ মানুষ হলো ফেরাউন, যাকে ফেরাউন করতে। পেরাক কেন হতো জানেন? এ মানুষকে ধরে পেরাক মারত। কত বড় জালেম! এই জালেম নিজেকে খোদা দাবি করত, আমি তোমাদের রব। তারে যারা রব মানত না, তারে পেরাক মারত। তো ফেরাউনের কিন্তু ছেলে ছিল না, সবগুলা মাইয়া ছিল। তো এক একটা মাইয়ার জন্য এক একটা দাসী রাখছে। তো এক দাসী মাইয়ার চুল আশ্রাইতে গিয়া চিরুনি পড়ে গেছে। ওই মহিলা বিসমিল্লাহ করে চিরুনি উঠাইছে। এখন এই মাইয়া জিগায় যে তুমি যে নামটা নিলা, এটা কার নাম নিছো? আমার রবের নাম নিচ্ছি। বলে আমার বাপ ছাড়াও কি রব আছে? কথা বুঝতেছে? কারণ শয়তানের মাইয়া তো, শয়তানের বাচ্চার কি ভালো মানুষ বলি, এটাও কত বড় শতান। দেখা আমার আব্বা ছাড়াও কি খোদা আছে? তো ওই মহিলারও সে তুই যা, তোর আব্বা কি আসলে রব? তোর বাপ যেটা শতান, তোর বাবা কি এর রব হইল? কি আর খোদা হইতো? তোর বাপ একটা হুদা। এই মাইয়া কানতে কানতে বাপের কাছে গিয়ে বিচার বা ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আপনি ছাড়াও রব আছে। কি কাজ বলে? বলে আমার দাসিয়ে কইছে আপনি ছাড়াও রব আছে। সাথে সাথে গ্রেপ্তার করছে। এই মহিলারে গ্রেপ্তার করে বলতেছে তুমি নাকি আমার রব মানো না। মহিলা বলল তোরে কোন অ্যাঙ্গেল থেকে আমি রব মানতাম? রব হওয়ার কি যোগ্যতা তোর মধ্যে আছে বলতো দেখি। ফেরাউনের বই মেজাজ, আমার গরু খাইয়া আমার বেতন নিয়ে আমার বিরুদ্ধে পড়ে, লক্ষণ তো খারাপ রে। জিগায় তোর কোন অ্যাঙ্গেল থেকে তোরে খোদা মানতাম? খোদা হওয়ার জন্য তোর কি কোয়ালিটি আছে? তুই যদি খোদা হইতি তোর নাক তোরে বম্পাস্টিক মাথা থাকার কথা না। তোর নাক যেটাও তো বড়, তুই নাকটা সুন্দর করে বানাইলে না। এরপরে তুই তো অন্যের উপরে ডিপেন্ড করো, তুই অন্যের কাছে মোকাবে কি তোর আমি কিভাবে খোদা মানতাম? আর খোদা যিনি হবে, যিনি রব হবে, তিনি তো চিরঞ্জীব। তার তো জন্মও নাই, মৃত্যুও নাই, তার ঘুমও নাই, খাওয়ানো নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ নিজে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেও নাই, জন্ম দেও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নেই। সুবহানাল্লাহ আছে? তাহলে আল্লাহ আমি জন্ম দেও নাই, জন্ম নেও নাই। আর আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলুন কি নাই? ঘুমও নাই, তন্দ্রাও নাই। তন্দ্রা বুঝুন নি? অঙ্গানো জিমানো, এটা তন্দ্রা করে। তাহলে এই মহিলা কয় রে কোন কোয়ালিটির থেকে? তোর নাক একটা বম্বাস্টিক মার্কা, তোর সেরা সুরে তোর বেশি একটা সুবিধা না। এর মধ্যে তুই অন্যের উপরে ডিপেন্ড করস, তোরে কিসের থেকে খোদা মানতাম আমি? এই ফেরাউন কয় আমার শাস্তি যে কত ভয়ঙ্কর সেটা কি তুই জানাস? মহিলা কয় তুই যে একটা জালেম, জালেমের কাজই হলো জুলুম করা। জালেমের কাজ কি? তুই জুলুম করবি কারণ তুই জালেম। ফেরাউনের পুরা শান্তি গরম। ফেরাউন এখন আর হইছে না। এই ফেরাক মার মহিলারে ফেরাক মাইরা
মহিলারা আটকাই তুই তুই এখনো বালা আমার খোদা মাইন্না না। মহিলার আছেন বাচ্চা কাচ্চা, কোনো জায়গায় আছে 8 জন, কোনো জায়গায় 12 জন, অনেকগুলো বর্ণনা আছে 4 জন হইতে পারে। এই বাচ্চাগুলো